আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আমারে মায়া করেন, ভালোবাসেন। এই ভালোবাসার জায়গা থেকে আপনারা সবর কাছ থেকে একটা সুপরামর্শ প্রত্যাশা করি। আর আগামী খানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনও যদি আপনার কাছ থেকে কাঙ্ক্ষিত সুপরামর্শ পাই, তে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবো ইনশাআল্লাহ। তা আপনারা হইতে পারেন বলে শহীদুল্লাহ ভাই আপনারে ভোট এগু কিবা আমরা দিলেই মানে আমরা ফ্যামিলির সবরে হইমু ভোট দিতা। আপনি যদি আল্লাহর রহমতে ফাঁস করিলেন তে কিতা করবা? এখানে তো আর অতীতে অত ভাইস চেয়ারম্যান হল গেছে। আসলে ভাইস চেয়ারম্যানের সরকারের সরাসরি কোনো বরাদ্দ নাই। এরপরেও আমি তো মাইকিং করতাম না, পোস্টার লাগাইতাম না, ব্যানার লাগাইতাম না, ফেস্টুন লাগাইতাম না, কিছু লিফলেট করবো। আর লিফলেটটা প্রতি গড় গড় ইনশাআল্লাহ দিমু। ই খরচটা বাঁচাইয়া আর আমি যদি ভাইস চেয়ারম্যান ওই যাইতে আমার আরও কিছু মহব্বতর প্রিয় মানুষের কাছ থেকে কিছু পয়সা উষা কালেকশন করিয়া এই সরকারের মারফতে তো বড় বড় সবর লগে হাত রাখিয়া যতটুকু সম্ভব কর্ম। আর এরপরেও আমার এই প্রচারণা অবর টেকাটা পয়সাটা বাঁচাইয়া এবং আমার যারা মহব্বতর মানুষ আছেন তার কাছ থেকে কিছু পয়সা লইয়া সমাজের কিছু উন্নয়নমূলক কাজ করতাম চাইমু, শিক্ষা ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে। আসলে খেওরে যদি আপনি মাছ চারটা লইয়া দিন তো হে একদিন খাইব। বড়ি এগু লইয়া দি বাবা শিখাইয়া দিলাইতে পারেন, বড়ি বাবা তো হে সারা জীবন মাছ মারিয়া খাইব, ওখান হইব বালা। এর লাগি আমরা সামাজিক ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে যে অধপতন আছে ওখানেও আমি সামান্য সামান্য কাজ করার চেষ্টা করব। প্রথমে আমি উপজেলা ব্যাপী একটা বৃত্তির ব্যবস্থা করব। মাদ্রাসা, সরকারি বেসরকারি স্কুল সব মিলাইয়া এখানে তুলনামূলক কম মেধাবী স্টুডেন্ট যারা তারা চান্স পাইতো। কারণ হইল সারা উপজেলায় মিলাইয়া মনে হলো খাড়াবাল্লাতে ফতেগঞ্জ পর্যন্ত সারা উপজেলায় মিলাইয়া 20-25-30টা বৃত্তি পরীক্ষা হয়। এর মাঝে যারা ফাঁস করে তারাও বারবার ফাঁস করে। একজনে দেখা গেছে 10টা-15টা বৃত্তি পায়, আর একজনে একবারেও পায় না। কিতা লাগি যার মেধা বালা আছে হেসব খানো গিয়া ফাঁস করে। তো আমার এই বৃত্তিটা থাকবো সবর শেষে, আর লেখা থাকবো যে অন্য মেধা বৃত্তি পরীক্ষার যারা এক বা একাধিক বৃত্তি পাইছেন তারা অংশগ্রহণের সুযোগ নাই। তখন তুলনামূলক কম মেধাবীরা অংশগ্রহণ করব এবং নিস্তাকীয় যারা কিছু কম মেধা তারাও খুশি হইব, তারারও আপনার লেখাপড়ার প্রতি মনোযোগী হইব। তারা যখন একটা দুইটা বৃত্তি পাইব এটা তারা শিক্ষাক্ষেত্রে অনেক তারার সহায়ক হইব। তো সারা উপজেলা ব্যাপী এটা আমি করব। আর একটা বিষয় কর্ম শিক্ষাক্ষেত্রে আমি একটা বই লেখছি, প্রায় সিংহভাগ লেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বইটার নাম হইল মেধাবীদের গল্প শুনি। এই বইটা আমি খাড়াবাল্লা থেকে ফতেগঞ্জ পর্যন্ত খানাইঘাট ইনশাআল্লাহ পয়সা দিওক আর না পয়সা দিওক, ফ্রি হোক আর পয়সা দিওক, প্রতিটা ঘরে ঘরে পৌঁছানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এই বই সারা পড়া লাগতো না। কোনো স্টুডেন্টে যদি মাত্র একটা কাহিনী পড়িলায় তে তার জীবন পরিবর্তনের লাগি যথেষ্ট হয়ে যাব ইনশাআল্লাহ। তো এই বইটা আমি প্রতি ঘরে ঘরে পৌঁছানোর ব্যবস্থা করবো। 3 নম্বরে প্রবাসী হলর কল্যাণে যে একটা কাজ করতাম চাইব আমি, এটা হইল গিয়া প্রবাসী হল অনেক সময় দীর্ঘদিন অনেক আছে বিদেশ করে, দেশও গিয়া অনেক লাইন গার্ড পায় না, খাসর কোনো মানুষও না পাওয়ার কারণে গুরুত্বপূর্ণ অনেক কাজ দেশও গিয়া করতে পারে না। এরে নেড়ে করি আবার আওয়ার সময় বিদেশ আওয়ার সময় হয়ে যায়। কারণ লাইন গার্ড না চিনার কারণে উপজেলা পরিষদে যাইব, কোন অফিসও কিতা কেন কিতা করা লাগে এটা না বোঝার কারণে মানুষে খালি তারে ঘুরায়, অফিসে গেলে অফিস এলাকায় খালি ঘুরায়। আমি উপজেলা সদরে একটা প্রবাসী কল্যাণ ডেস্ক কর্ম আমার পক্ষ থাকি। এখানে যত প্রবাসী সকল আছে তারা গেলে, যেমন মনে করি লোক কেন যদি আইডি কার্ডের সমস্যা হয়, জমি জমার সমস্যা হয়, নামজারির সমস্যা হয়, খাবিনের সমস্যা হয়, যে কোনো সমস্যার লাগি এই প্রবাসী কল্যাণ ডেস্কটপ কোনো প্রবাসী গেলে তাই সহায়তা পাইবা। আমার মানুষ থাকবো এখানে এই প্রবাসীর সর্বোচ্চ সহায়তা দিয়া যতটুকু পারে কম সময়ের মধ্যে যাতে তার এই সমস্যাটা সমাধান হয়ে যায় এটার ব্যবস্থা করিয়া দেওয়া হইব ইনশাআল্লাহ। এরপরে খানাইঘাটর খাড়াবাল্লা থেকে ফতেগঞ্জ পর্যন্ত সব মানুষের কোনো না কোনো দরকার থাকে, উপজেলা পরিষদ কেন যায়। তো আমি খানাইঘাট থানা থেকে হাসপাতাল পর্যন্ত এই জায়গাটা অন্ততপক্ষে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করবো। আর একটা কাজ কর্ম এটা হইল গিয়া 9টা ইউনিয়নে 9টা ডিপ টিউবওয়েল বালা পানি জেলান দে বলে খার বাড়ি দিয়ে আপনি মাইল লাগাইবা এখান ইলান নাই। দেখমু আমি 1 নম্বর ইউনিয়নের মাঝে সবচেয়ে বেশি স্টুডেন্ট আলা প্রাথমিক বিদ্যালয় কোনটা ওটার দিমু। এরপরে 9 নম্বর ইউনিয়ন পরিষদের সবথেকে বেশি ইউনিয়নের মাঝে প্রাথমিক বিদ্যালয় কোনটা যে সবচেয়ে বেশি স্টুডেন্ট
ওখানেও আমি ও মানে ওলান প্রতিটা ইউনিয়ন পরিষদ ও পৌরসভাত সবচেয়ে স্টুডেন্টওয়ালা প্রাথমিক বিদ্যালয় এটা দেওয়া হইব ইনশাআল্লাহ। এরপরে কি তা কর্ম সামাজিক কুসংস্কার, শ্বশুরবাড়ির ইফতারি, যৌতুক, মৌসুমি প্রথা, অতিরিক্ত দেনমোহর, ইটা থেকে আমি সমান মানুষের সচেতন করবো ইনশাল্লাহ। এটা আমার চলমান একটা প্রক্রিয়া, আপনারা দেখুন আমি মাঝে মাঝে এটা নিয়ে ভিডিও করি। আর এটার উপরে আমারও আমল আছে ইনশাল্লাহ। আমার তো এক ওয়াইফ মারা গেছেন, তো এখন আবার আর একজন আর একটা শাদি করছি, তো আলহামদুলিল্লাহ এই দুই ওয়াইফরা যায় ও দুইটাও তারা বাড়ি বড় বড় সবে কইতে পারবা। তো আমি কোনো যৌতুক কোনো আহ, কিচ্ছু গ্রহণ করা শ্বশুর বাড়ি থাকি বা শ্বশুর বাড়ি মানুষ লইয়া গিয়া খাওয়া, বিয়ার দিন হোক বা বিয়ার পরে হোক বা শ্বশুর বাড়ির কুটুম খেসর বাড়ি দাওয়াতি হইয়া যাওয়া, এইগুলা আমি অন্তত আমি এই জায়গাত স্টিল আছি আলহামদুলিল্লাহ। আর আমিও কোনো শ্বশুর বাড়ি টশুর বাড়ি কোনো দিন যেতে মিষ্টি মাষ্টি বরিয়া লিয়া কোনো দিন মিষ্টি লিয়া কোনো শ্বশুর বাড়ি গেছি না। এর অর্থ হইল সমাজটা কিছু পরিবর্তন হোক, তো আমার জায়গা থেকে আমি সংগ্রাম করি। আর তো এটা সামাজিকভাবে এই সংগ্রামটা ইনশাআল্লাহ চলিয়া যাইব বা এটা আরও কিলান বেগবান করা যায়, এটা নিয়ে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে মনে হল লোক অনেকর সমস্যা আছে, বয়স জটিলতার কারণে বয়স্ক ভাতা বিধবা ভাতা ফাইরা না। যেমন আগে এটা মানুষে কার্ড করছে, বয়স কত দিতাম, দিলাও ওলা 30, ফুয়া ইয়া লেখাই লিছে 32, বলা বাপর বয়সটাই ফুয়ার বয়স টান। ইকান আর ঘুরতে ঘুরতে সমাধান অন্য এলা বেটা বয়স্ক ভাতাও পান না, বিধবা ভাতাও পান না। তো এইটা একটা সমাধানের ক্ষেত্রে এটা অনেক কেস ইলান আছে। তো এইগুলা আমরা ওলান মানে সমাজের মৌলিক ছোটো ছোটো কাজ যেগুলো আছে এইগুলা কম পয়সা হয়ে যায়, যেহেতু আমারও অত বেশি পয়সা নাই, অন্যর সহায়তা লয়া ওকবালার আমার পক্ষ থেকে ওকবালা যেটা কম পয়সা এই কাজগুলা হয়ে যায়। কাজ গুরুত্বপূর্ণ কিন্তু কম পয়সার মাঝে হয়ে যাব, ওলা খান কিছু কাজ আমি করার চেষ্টা করব। আর উপজেলা পরিষদ, এমপি মহোদয়, ডিসি মহোদয়, জেলা পরিষদ সবর লগে মিলিমিশিয়া বড় বড় উন্নয়নমূলক কাজ যতটুকু করা যায় করার চেষ্টা করব। তো যাই হোক, আপনারা সুপরামর্শ চাই, আর আপনারা বালা পরামর্শ দিবা যে আপনি যদি খাড়া ওইটা আমনি না না যদি ওইতে কিতা কিতা করা লাগবো বা কিতা করতে হইব, এই পরামর্শগুলো আপনার কাছ থেকে পাইলে তখন আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনার পরামর্শের ভিত্তিতে খাড়া হইমুন না না। আল্লাহ সবরে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনারা সুপরামর্শ প্রত্যাশী। আসসালামু আলাইকুম।